আসসালামু আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন সম্পর্কে। গত পর্বে দেখিয়েছি ট্রানজিশন কিভাবে ব্যবহার করতে হয়। এই পর্বে দেখাবো অ্যানিমেশন নিয়ে কিভাবে কাজ করবেন। তো সর্বপ্রথম আপনি আহ, এই অ্যানিমেশন ট্যাবে যেতে হবে। এখানে উপর দিকে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করবেন। অ্যানিমেশন ট্যাবে ক্লিক করলে আপনার এই কর্নারে দেখুন, আপনার ক্লিক করতে গিয়ে এখানে একটি ইনঅ্যাক্টিভ আছে। তো আপনি অ্যাক্টিভ হবে যে আপনি স্লাইডে অ্যানিমেশন দিবেন যে কন্টেন্টগুলোতে, সেই কন্টেন্টগুলো সিলেক্ট করতে হবে যে কোনো একটি। এরপরে এই অপশনটি অ্যাক্টিভ হবে। এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে আপনি একটু জুম করে দেখায়, এখানে চারটি ক্যাটাগরির অ্যানিমেশন রয়েছে। প্রথমে হচ্ছে ইনস্ট্যান্স অ্যানিমেশন, ইমফেসিস অ্যানিমেশন, এক্সিস অ্যানিমেশন এবং নিচে রয়েছে মোশন প্যাথ অ্যানিমেশন। তা আপনাকে আগে বুঝতে হবে যে এই অ্যানিমেশনগুলোর কাজ কি, কোনটা কি কাজ। প্রথমে আমার ইনস্ট্যান্স আছে। এই ইনস্ট্যান্স হচ্ছে আপনি যখন কোনো কন্টেন্ট আসার সময় অ্যানিমেশন সেট করতে চাচ্ছেন বা আসার সময় স্টাইল সেট করতে চাচ্ছেন, তখন আপনি ইনস্ট্যান্সের গুলো ব্যবহার করবেন। আর এক্সিটের গুলো হচ্ছে যখন কোনো কন্টেন্ট যাওয়ার সময় স্টাইল সেট করবেন, যাওয়ার সময় স্টাইল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এক্সিটের যে অ্যানিমেশন গুলো সেগুলো ব্যবহার করবেন। আর ইমফেসিস হচ্ছে যে আপনি আসা এবং যাওয়ার সময়তে কোনো এগুলো স্টাইল হবে না, সার্বক্ষণিক সেই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। আর মোশন হচ্ছে এগুলো আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে অ্যানিমেশন তৈরি করবেন। তো এই চারটি আমি বিবরণ বললাম, বর্ণনা দিলাম। এরপরে হচ্ছে চলুন কিভাবে অ্যানিমেশন ব্যবহার করবেন। তো অ্যানিমেশন নিতে চাইলে আপনি যে কন্টেন্টটাতে অ্যানিমেশন দিবেন সেই কন্টেন্টটা সিলেক্ট করবেন ক্লিক করে। এরপরে এই মোর অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন। এরপরে আপনার অ্যানিমেশনগুলো চলে আসবে। সাপোজ আমি চাচ্ছি ইনস্ট্যান্সের এখান থেকে জুম অ্যানিমেশনটি ব্যবহার করব, জাস্ট জুমে ক্লিক করবেন। দেখুন জুম অ্যানিমেশনটা আপনি সেই কন্টেন্টে অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি একটু প্রিভিউ করে দেখতে চাচ্ছি। তো আপনার এই বাম কর্নারে দেখুন প্রিভিউ আছে, এই প্রিভিউ অপশনে ক্লিক করবেন, তাহলে বারবার প্রিভিউ করে দেখতে পারবেন। তো আপনার এই যে যে অ্যানিমেশনটি ব্যবহার করলেন একটু ফাস্ট মনে হচ্ছে, তো আপনি একটু স্লো করবেন কিভাবে। তো অ্যানিমেশন ট্যাবে ডান দিকে চলে যাবেন। এরপরে এখানে ডিউরেশন নামে একটি অপশন রয়েছে। এই ডিউরেশনের এখানে একটি আপ অ্যারো এবং ডাউন অ্যারো আছে। আপনি আপ অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিউরেশনটা বাড়বে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে ডিউরেশনটা কমবে। আমি একটু ডিউরেশনটা বাড়িয়ে এলাম। ডিউরেশন যদি বাড়ান তাহলে অ্যানিমেশনটা একটু স্লো হবে। প্রিভিউগুলো দেখুন, এই যে একটু স্লো হলো। আর আপনি যদি ডিউরেশন যদি কম করেন তাহলে কিন্তু ফাস্ট হবে। তো আপনার এটাই যথেষ্ট, এটাই থাক, বা আপনি আপনার মতন করে অ্যানিমেশনের সেটিংটি করে নেবেন। এরপর আমি চাচ্ছি আহ, এটি ডিসপ্লে করাতে চাইলে আপনার কিবোর্ড থেকে F5 ফাংশন 5 চাপতে পারেন, অথবা এই যে নিচে একটা কর্নারে অপশনটা রয়েছে আপনি এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আমি অ্যানিমেশন স্লাইড শো করলাম। আমি চাচ্ছি যে যে কন্টেন্টটাতে অ্যানিমেশন দিয়েছি আমি কন্টেন্টটা দেখতে চাই। তারপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন, তাহলে অ্যানিমেশনটা আসবে। তো আমি অ্যানিমেশনটা আপনার ক্লিক করার পর আসলো। আমি চাচ্ছি না আমার এই অ্যানিমেশনটা, যে কন্টেন্টটা আমি অ্যানিমেশন দিয়েছি, এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে কোনো স্লাইড আসার সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে আপনার এই অ্যানিমেশন ট্যাবের এই ডান দিকে এখানে কিন্তু একটা অপশন রয়েছে স্টার্ট। কিভাবে স্টার্ট হবে অ্যানিমেশনটা, তো এখানে সেট করা আছে ওয়ান ক্লিক। ওয়ান ক্লিকের অর্থ হচ্ছে আপনার ক্লিক করা, কিবোর্ড থেকে ক্লিক করলে আপনার সে কন্টেন্টটা আসবে বা অ্যানিমেশনটা আসবে। তো আমি চাচ্ছি যে স্লাইডের সঙ্গে সঙ্গে আসবে, অটো অ্যাপ্লাই হবে। তো আপনি এখানে উইথ প্রিভিয়াস নামে যে অপশনটি রয়েছে, এই উইথ প্রিভিয়াস অপশনটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি স্লাইড শো করুন। দেখুন অটোমেটিক আপনাকে ক্লিক করতে হচ্ছে না, অটোমেটিক স্লাইডের সঙ্গে সঙ্গে আপনার অ্যানিমেশনটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে বা চলে আসছে। তো নিচে আরেকটি অ্যানিমেশন না একটি কন্টেন্ট রয়েছে, একটি নাম রয়েছে। আমি এটাতে একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। সাপোজ আপনি ইনস্ট্যান্স থেকে আমি ফ্লাইন অ্যানিমেশনটি ব্যবহার করলাম। তো আপনি এই অ্যানিমেশনটিতে আমি একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই স্লো করার জন্য। তো আপনার প্রিভিউ করে দেখাই। হ্যাঁ দেখুন, তো আমি চাচ্ছি যে নিচে যে অ্যানিমেশন কন্টেন্টটা নিলেন বা অ্যানিমেশনটা নিলেন, সেই অ্যানিমেশনটা নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। আমি যাচ্ছি ডান সাইড থেকে বাম সাইডে যাবে।
তো আপনি যে অ্যানিমেশনটা, যে কোনো অ্যানিমেশন হোক, অ্যানিমেশনটা নেওয়ার পরে এখানে আরেকটি অপশন রয়েছে ইফেক্ট অপশন নামে, এখান থেকে আপনি ইফেক্ট অপশনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখানে গিয়ে আমি যাচ্ছি ফ্রম রাইট, যে অপশনটি রয়েছে এ ফ্রম রাইট নামে অপশনটি, মানে ডান দিক থেকে অ্যানিমেশনটি অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এই ফ্রম রাইটটা এটি আমি সিলেক্ট করে দিলাম, তাহলে ডান দিক থেকে বাম দিকে আসবে। আমি ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে স্লাইড শো করে দেখি কি অবস্থা। স্লাইড নাম্বার 1 এটি অটো প্রিভিয়াস উইথ প্রিভিয়াস করা ছিল, এই জন্য সঙ্গে সঙ্গে চলে এসছে। দ্বিতীয় যে অ্যানিমেশনটি এটি ইন্টার চাপার পরে আসছে। তা আমি চাচ্ছি এটাকেও অটোমেটিক আনতে চাচ্ছি, আমি চাচ্ছি এই স্লাইড নাম্বার 1 এর সঙ্গে সঙ্গে আসবে। তো এটাকেও আপনি যে এই স্টার্টের এখান থেকে উইথ প্রিভিয়াস করে দিবেন, তাহলে সঙ্গে সঙ্গে একসাথে দুইটাই চলে আসবে। এবার চাচ্ছি যে আমি স্লাইড নাম্বার 1 কন্টেন্টটি আসার পরে এর নামের কন্টেন্টটি আসবে বা নামটি আসবে। এটি যদি চান তো এখানে স্টার্টের এখানে অ্যানিমেশন ট্যাবের ডান দিকে স্টার্টের এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আফটার প্রিভিয়াস। এই আফটার প্রিভিয়াসে ক্লিক করবেন। আফটার প্রিভিয়াস হচ্ছে যে আগের পূর্বের অ্যানিমেশনটি আসার পরে এটি আসবে। এরপর আমি স্লাইড শো করে দেখাই। দেখুন অটোমেটিক চলে আসছে, মানে পূর্বের যে কন্টেন্টটি অ্যানিমেশনটি আসার পরে দ্বিতীয় অ্যানিমেশনটি আসছে। তো আশা করা যায় এই তিনটি অপশন খুবই গুরুত্বপূর্ণ, তিনটি অপশন বুঝতে পারলেন। যদি আপনি ক্লিক করে করে আনেন তাহলে ওয়ান ক্লিক সিলেক্ট করবেন। আপনি যদি স্লাইডের সঙ্গে সঙ্গে আনতে চান তাহলে উইথ প্রিভিয়াস, আর আপনি যদি আগের কন্টেন্টটি আসার পরে পরের কন্টেন্টটি আনতে চান তাহলে আফটার প্রিভিয়াসে ক্লিক করবেন। এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে ডিলে। ডিলেটা কি? ডিলে হচ্ছে যে আপনি যখন কোনো অ্যানিমেশন ব্যবহার করবেন, যখন এটা স্লাইড শো করবেন তখন অ্যানিমেশনটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হবে। আর আপনি চাচ্ছেন একটু যদি টাইমটা বাড়িয়ে দেন, ডিলে করে দেন, তাহলে একটু দেরিতে অ্যানিমেশনটা কাজ করা শুরু করবে। তো এটা অবশ্যই একটু কম ব্যবহার হয়, যদি ব্যবহার হয় তাহলে আপনি ব্যবহার করবেন। এরপরে আসুন যে আপনি কিভাবে অ্যানিমেশনটি রিমুভ করবেন। তো আমি দুইটি পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যে অ্যানিমেশনটি, যে কন্টেন্টের অ্যানিমেশনটি রিমুভ করবেন ওই কন্টেন্টটি সিলেক্ট করবেন। এরপর আপনি যেভাবে করে মোর অপশানে ক্লিক করে আপনি অ্যানিমেশন নিয়েছিলেন ওখানে আবার যাবেন। এরপরে আপনার বাম কর্নারে দেখুন নান আছে, এই নান অপশানটাতে ক্লিক করলেই আপনার অ্যানিমেশনটি রিমুভ হয়ে যাবে। এটি একটি পদ্ধতি। আর আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার এই যে অ্যানিমেশন ট্যাব রয়েছে, এখানে অ্যানিমেশন প্যান নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনি ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে ডান সাইডে একটা উইন্ডো চলে আসবে। আপনি জাস্ট এই অ্যারোগুলোতে আপনি যে অ্যানিমেশনটা রিমুভ করবেন ওই অ্যানিমেশনের অ্যারোতে ক্লিক করে হ্যাঁ আপনি এখানে নিচে একটি অপশন রয়েছে রিমুভ, এই রিমুভ নামে অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যানিমেশনটি রিমুভ হয়ে যাবে। তা আপনি এই দুইটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি অ্যানিমেশনগুলো রিমুভ করতে পারেন। তো আজকে আমি দেখালাম কিভাবে একটি অ্যানিমেশন ব্যবহার করবেন এবং অ্যানিমেশনটি রিমুভ করবেন। পরবর্তী অ্যানিমেশনের অনেক কাজ রয়েছে, আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।